আসসালামাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া আমরাও ভালো আছি। তো এখানে আমি এখন গরুর মাংস মাখাবো। দেখুন কি কি দিয়ে গরুর মাংস মাখাই। খুবই একদম নর্মালভাবে, মানে ঘরে যা আছে তাই দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো দেখতে থাকুন। তো মাংসগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিতেছি। এইখানে আমি মাখাবো। এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেব। তারপরে এইখানে যে মশলা তেতে করা ছিল এগুলো দিয়ে দিতেছি। সাথে 2টা শুকনো মরিচ ভাজা ছিল, ওইটাও দিয়ে দিলাম। তো এখানে আমি মশলা বেটে রাখছিলাম, এই যে এই মশলাগুলো এখন আমি এখানে দিব। কিছু পরিমাণ মতন মশলা দিয়ে দিব। এই যে মশলা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং কি জিরা সব মিক্সড করে আমার ব্লেন্ডার করা ছিল, আমি এটা রেখে দিছিলাম। তো মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিব। তো এই হলুদটা অনেক ভালো রং, এই জন্য আমি 1.5 চামচ দিলাম। আর এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। মরিচের গুঁড়া একটু বেশি করেই দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়াটা এরকম প্যাকেট কিনা ছিল। হলুদের গুঁড়ার রংটা অনেক ভালো আছে। এখন আমি এখানে দিয়ে দিব তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তো এখানে তেল দিয়ে দিলাম। যেটা সবচাইতে বেশি প্রয়োজন যে কোনো তরকারি বা যে কোনো খাবারে, এখন সেইটা দিলাম, লবণ। আর লবণটা আমি হাত দিয়েই দিই। এখন আমি এই গোস্তগুলো মাখাই নিব হাত দিয়ে। তো এখন আমি এই যে গোশগুলো মাখাই নিব, সুন্দর করে হাত দিয়ে ভেবে মাখাই নিব। তো এই যে গোশগুলো আমার প্রেশার কুকারে মাখানো হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় রেখে দিব একটু ঢেকে, কারণ গোশগুলো একটু উঠাই দিতে আমার চুলাতে উঠা দিতে দেরি হবে। এই জন্য আমি এভাবে কিছুক্ষণ প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তখন যখন চুলায় দিব তখন পানি দিয়ে দিব। তাই যেভাবে আমি ঢাকে রেখে দিতেছি কিছুক্ষণ। এভাবে ঢাকে রেখে দিলাম। তো এটা এভাবে থাক। আর যখন আমি চুলায় উঠাই দিব তখন আবার দেখাবো।
তো আমি এখানে 30 মিনিটের মতন মাংসটা এইভাবে মাখে প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে মাংসটা বসাই দেব। এই যে গোশগুলো অনেকক্ষণ হয়েছে মাখে রাখছি, প্রায় 30 মিনিটের মতন। এখন আমি এই যে এখানে গরম পানি করে নিয়েছিলাম, গরম পানিগুলো দিয়ে দেব। তো আমি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো পানি। তখন আমরা ঢাইকে বসাই দিব গোশ। তখন আমি জাল জ্বালাই দিব, এভাবে হতে থাক। এই যে আমার মাংস রান্না প্রায় শেষ। এখন আমি এটা নামাই ফেলবো, ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে আমি এখানে যে ঢাকনাটা খুলে ফেলতেছি। এটা অনেক টাইট হয়ে আছে, পড়েই গেল। একটু ঝোল রাখছি হালকা। এখন আমি এখানে আলু ভেজে রাখছিলাম, সে আলুগুলো দিয়ে দিব। যে আলুগুলো ভেজে রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আমি আর একটু জাল করবো, কিন্তু এখন আমি ঢাকনাটা একবারে ঢাকে দেবো না। আমি ঢাকনাটা একবারে ঢাকে দেবো না, ঢাকনাটা শুধু প্রেশারের উপর রেখে তারপরে জাল দিব। 10 মিনিটের মতন জাল দিব, দিলে আমার গোশটা হয়ে আসবে। আমার মাংসটা রান্না শেষ এবং খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষে ভিডিওটা করলাম, অনেক ক্ষুধা লাগছিল। ফাইনালি মাংসটা রান্না শেষ হয়েছে, খাইছি, তারপরে ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও ছাড়তেছি, এখনও অত কিছু ভালোভাবে শিখি নাই। তো সবাই আমার পাশে থাকুন, দেখতে থাকুন প্রতিদিনের রান্না বান্নার ভিডিওগুলো।